শুরুতেই জানাই আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা যাব কুমারখালী টু ভেড়ামারা মণি পার্কে। শুরুতেই আমরা কিছু আপুদের দেখতে পারি। আমাদের কুমারখালী থেকে যেতে যেতে দেখি এখানে অনেকগুলা বাইকার দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার জন্য। তেলের সংকট আমরা আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক। আমরা এখন মাসুদুর রহমান সেতু পার হব। মাসুদুর রহমান সেতু পার হতে দেখি যে এখানে টোল ঘর আবার নতুন সাজসজ্জা করতেছে, আবার মনে হয় টোল আদায় করবে। তারপরে আমরা কুষ্টিয়া থেকে একটা বাসে করে আমরা চলে যাই ভেড়ামারার উদ্দেশ্যে। ভেড়ামারার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের ভিউটা অনেক ভালো লাগে, বাসের বাহিরের ভিউ। সো আমরা বাস থেকে নেমে আর একটা গাড়িতে উঠি। এই চাচা আমাদের বুড়িতে নিয়ে যাচ্ছিল মণি পার্কের উদ্দেশ্যে। তারপরে আমরা সবাই মিলে ভিডিও ক্যামেরা একটা ক্যাপচার করে নিই। সো ক্যাপচার করার সাথে সাথে আমরা দেখতে পারি যে দূর থেকে আমাদের বাংলাদেশের মেগা প্রজেক্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছবি দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল, কারণ এতদিন দূর থেকে দেখছি, এখন কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। তারপরে আমরা এখানে ব্রিজ দেখতে পারি, ব্রিজটা আরও অনেক সুন্দর ছিল, এটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। সো এখানে দেখতে পারি যে আবার ভুল পথে একটা বাস চলে গেছিলো, তারপরে বাসটা চলে আসলো। সো এখানকার একটা ভিউ দেখেন অনেক সুন্দর। অবশেষে আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। আমার পিছনেই মণি পার্ক। এখন একটু রেস্ট নিয়ে ট্যাঙ্কিটা খালি করে এখন ভিতরে ঢুকবো। আমাদের সাথে থাকুন, ভিতরের ভিউটা দেখাবো একটু পরই। গাইজ, এখন আমি মণি পার্কের গেটের সামনে। এখানকার গেটটা অনেক সুন্দর ছিল, সেই জন্য আমি কয়েকটা ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে নিই। তারপরে দেন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতে টিকিটের মূল্য ছিল মাত্র 40 টাকা। তারপরে আমার টিকিট ক্রয় করার পর চলে যাই ভিতরে। ভিতরকার ভিউটা আসলে দুর্দান্ত ছিল, কারণ নদীর পাড়ের পাশে আর কি এই পার্কটা। অবশ্যই আপনার সময় থাকলে পরে ঘুরতে আসবেন। এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিচ্ছবি অনেক সুন্দর লাগে, এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়। এবং নদী পার হলে পরেই রূপপুর, অনেক সুন্দর জায়গাটা। তারপর আমরা কিছুটা হাঁটাহাঁটি করে নিই, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা ভিউ নিয়ে এখান থেকে অনেক সুন্দর লাগে। গাইজ, কিছুক্ষণ ঘোরার পর আমরা চায়নাদের দেখতে পারি। চায়নাদের সাথে একটা বাঙালি ছিল, তাদের গাইডলাইন দিচ্ছিল, এই পরিদর্শন সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তারপরে আমরা কিছু আলোচনা করি, আমাদের আলোচনা সাপেক্ষে কিছু কথা ছিল আর কি। তারপরে খাওয়া দাওয়া করবো, সেই বিষয়ে কথা বলতেছিলাম। তারপরে আমাদের নাহিদ একটা ভিডিওটা করে। সো গাইজ, আপনারাও সময় করে বা সময় বের করে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। যে কোনো জায়গায় মণি পার্কে হোক আর যে কোনো জায়গায় হোক, প্রিয় মানুষ বা প্রিয়জনদের সাথে ঘুরতে যাবেন, কারণ সময় সংক্ষিপ্ত, সেজন্য ঘোরাঘুরি করুন। একটা সময় আপনার টাকা পয়সা থাকবে, বাট বন্ধু বান্ধব থাকবে না, যে যার মতন ব্যস্ত হয়ে যাবে, আপনিও ব্যস্ত হয়ে যাবেন। আপনাদের ঘোরার উপদেশ দিতে আমি দেখতে পারি এখানে সবাই মিলে ঘুরতেছে চোরকির মতন। আপনারা ঘোরার একটু ভিডিওটা দেখুন। গাইজ, ওদের ঘোরাঘুরি দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি টাইম শেষ হয়ে যায়, সেজন্য এখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর আমরা তো আলাদিননগরে যেয়ে দেখি যে ভাই অনেক ভিড়, মানে অনেক ভিড়। আশেপাশে 10 গ্রামের মানুষ যেখানে আছে সবাই চলে আসছে মনে হচ্ছে, কারণ এর আগে তো বৈশাখী মেলা এইরকম আর কি আয়োজন করে না, সেজন্য সবাই মিলে এখানে আসছে। এখানে আসার পর দেখে যে ভাই মেলা শেষ, কারণ আমরা কিছু দেখতে পাই না। এসে অনেক ভিড় ঠেলাঠেলি করার পর এখানে আসছে। তারপরে এসে কি করবো, সেজন্য এখানে আছে, যেহেতু সিটি ক্রিয়েট করা লাগবে, সেজন্য একটা ভিডিও করে নিই। দেন গাইজ, এখান থেকে চলে যায় রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। এখানে গাইজ আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, কারণ আপনাদের না দেখালে পরে আপনারা আবার পরে মাইন্ড করবেন। তারপরে মেনু কার্ডটা হাতে নিয়ে আমি বিরিয়ানি অর্ডার করে দিই। সো গাইজ, এই ছিল অবশ্যই বলুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, প্রিয় মানুষের সাথে অবশ্যই সময় দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।